ভাইরে ভাই, গরিব ঘরের রাজপুত্র নাটকে এমন এক টুইস্ট চলতেছে, দেখে মনে হচ্ছে এক পর্বে দর্শকদের চোখের পানি আর হাসি দুটোই বের হবে। আগের পর্বে আমরা দেখেছি অবশেষে অনেক জেনে গেছে আসল সত্য, মেঘলার গর্ভে থাকা সন্তান আসলে তারই সন্তান। আর এই সত্য জানার পর নিজের ভুলের কথা মনে করে কান্নায় ভেঙে পড়ে অনেক। সে বুঝতে পারে না জেনে সে মেঘলার সঙ্গে কত বড় অন্যায় করেছে। এরপর রাতুলকে উচিত শিক্ষা দিয়ে মেঘলার খোঁজে ছুটে যায় অনেক, কিন্তু সেখানে গিয়েও মেঘলাকে পায় না। খোঁজ নিতে গিয়ে জানতে পারে মেঘলাকে হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালে পৌঁছে অনেক দেখে মেঘলাকে সেখান থেকে বের করে দেওয়া হচ্ছে, কারণ হাসপাতালের লোকজন ভুল তথ্য বিশ্বাস করে মেঘলার সন্তানকে অবৈধ বলে অপমান করে। তখনই অনেক সবার সামনে জানিয়ে দেয় মেঘলার গর্ভে আমার সন্তান, আমি এই সন্তানের বাবা। ভাইরে ভাই, যে মানুষ কয়দিন আগেও সন্দেহ করত, সেই মানুষটাই এখন সবার সামনে বুক ফুলিয়ে নিজের সন্তানের পরিচয় দিচ্ছে। এরপর অনেক মেঘলাকে শহরের বড় হাসপাতালে ভর্তি করে, সেখানে জন্ম নেয় তাদের সন্তান। নবজাতককে কোলে নিয়ে অনেক মেঘলার কাছে ক্ষমা চায় এবং স্বীকার করে সব ভুল বুঝাবুঝির পেছনে ছিল রাতুলের ষড়যন্ত্র আর ডিএনএ রিপোর্ট বদলে দেওয়ার ঘটনা। কয়েকদিন পর হাসপাতাল থেকে সন্তান মেঘলা আর পুরো পরিবারকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় অনেক। দর্শকদের জন্য আগামী পর্বে অপেক্ষা করছে আরো আবেগ, আরো চমক, আরো নতুন সব টুইস্ট। এই সময় আমার ফাজিল বন্ধু হাবিব জিজ্ঞেস করলো, দোস্ত, অনেকের এতদিন পরে বুদ্ধি এলো কেমনে? আমি বললাম, ভাই, নাটকে সত্য লুকাইয়ে রাখা যায়, কিন্তু শেষ পর্বে একদিন না একদিন বের হয়। তো আপনাদের কি মনে হয়, অনেক আর মেঘলার জীবনে এবার কি সত্যি সুখের দিন ফিরবে? কমেন্টে জানান। আর ফাজিলগিরি ফানে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আল্লাহ হাফেজ।